হিমেল এদিকে আসো, হিমেল 60 টাকা দামের প্লেয়ার এদিকে আসো। ভাই তুমি অনেক ভালো খেলেছো, 70 টাকা দামের প্লেয়ারের সময় না, 70 টাকা দামের প্লেয়ারের সময় না তুমি খেলেছো। তুমি 70 টাকা দামের প্লেয়ারের সময় না খেলছো, কিন্তু তোমার কেউ বুঝলোই না, তোমার প্রতিবার দাম দিল না। কিন্তু তুমি কও তোমার অনুমতি ওরা কোনো প্লেয়ারই না। হ্যাঁ, তারপরে আমার কাছে দাঁড়াও সামনে দাঁড়াও। আমার কাছে ওরা তো কিছুই না। তারপরে কই দে কও তাড়াতাড়ি কও। আচ্ছা একটু পরে কই দে। আরে আমি আইতাছি, কও ওরা তো কিছুই না। ঠিক আছে বুঝছো? আরে দাঁড়াও মিয়া, তো ভিডিও পিছে ভিডিও সামনে যাবো। আরে কও। ঠিক আছে মনে করো আমি একলাই মনে করো 10-12টা লগে খেলারি, ঠিক আছে? কিন্তু তোমার আমার লগে দাঁড়াও, আমার কথা দাও। দেওয়ার মতো কোনো ভালো গুণ কই দাও, আমার কই দাও। ঠিক আছে? কিন্তু তোমার দাম তারা বুঝলো না। দেখছেন ভাই, গাইরা নেমেছে আমাদের মাঠে, তার সাথে নেমেছে ওটার নাম কি? ভেন্ডি। দেখা যাক ভেন্ডি কি খেলে, গাইরা কি খেলে। আমরা গভীর আগ্রহ নিয়ে দাঁড়িয়েছি গাইরা খেলা দেখার জন্য। মোবাইলের নাম্বার ভুলে আইবা জুম দে। ফার্স্ট বল কি বল করে নাকি? ফার্স্ট বলেই আউট হবে। গাইরা গভীর আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছে, ওই মেয়ে যাইতে পারে কিনা সন্দেহ আছে। কেন ব্যাটসম্যান তো একটা ভালো না, সব আউট হয়ে যেতে রে। 6 বলে 6 উইকেট পড়তেই পারে, এটা কোনো অবিশ্বাসের কথা না। কারণ কি কই টাকা কোন দাও? ফার্স্ট বল আউট। কিন্তু ব্যাটসম্যান না বুঝে কি কইলো না করলো হুদেই। এখনো 5টা বল আছে, 5 বলে 5। কি এর লাগে যে সব প্লেয়াররা খেলতে হলো, 7টা দামের প্লেয়ার কি ভালো খেলেছে ভাই, উৎকৃষ্ট উদাহরণ। সিঙ্গেল তো আছে। কি বলেছিলাম গাইরা ওই ম্যাচ যেতে পারে কিনা সন্দেহ আছে, কিন্তু আমি জানি তো ওকে পরিস্থিতি, আমার এই দলে খেলার অভিজ্ঞতা আছে। দেখছেন ডাক মানেন না, গাইরা প্লেয়ার রান আউট হয়ে এদিকে চলে এসেছে। ফেলেন না, আমি কইছি না ভাই, আপনাদের বলছি কেন, আমি জানি ভাই ওই মুরা গাইরা যেতে পারতো না, এটা আমি প্রথমে বুঝতে পারছি।